হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের পটল চিংড়ি তৈরি করে দেখাবো। পটলটা কেটে নিয়েছি, দেখানো হয়নি। এখানে আমি চিংড়ি মাছ ভেজে পটলটা ভাজবো। আলুটা ভেজে তুলে নিয়েছি, ওখানে আলু ভাজা, এখানে মাংস, যা কিছু লাগবে আর কি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমি ব্যবস্থা করে নিয়েছি। এখানে আমরা চাটনিও হয়ে গেছে। এই যে পটলগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আমার কর্তা কেটে দিয়ে গেছে। আজকে আমাদের বাড়ি কুটুম আসবে, আমার ছোটো বোন আর ছোটো জামাই। ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর এখানে পটলে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। তাহলে সেরকমভাবে করছি, তোমরা দেখো। আজকে সব কিছু রান্না শেয়ার করতে পারবো না, তার কারণ ওরা এসে যাবে, অসুবিধা হবে ভিডিও করলে। ওই জন্য আমি পটল চিংড়িটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কড়াইতে আরেকটু কিছুটা তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে রসুন বাটা দিয়েও রসুনটাও ভালোভাবে ভেজে নেব। আদা বাটাও দিয়ে দিচ্ছি। এবার কড়াতে ধরে নিচ্ছিলো, চিংড়ি মাছটা ভেজেছি তো ওই জন্য। এবারে ভালোভাবে ভেজে নিয়ে কিছুটা জল দেবো এর মধ্যে। কড়াতে ধরে নিচ্ছে ওই জন্য একটু জল দিচ্ছি। মশলারই এইটা জল, আদা রসুন যে বেটেছি আমি, আমার ছেলে বেটেছে, আমি বাটিনি আজকে আদা রসুন। এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে। আমাদের ঝালটা একটু বেশি খাও, এই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। আর এখানে গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি। ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। এবারে কুচিয়ে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম, 2 কুচি দিয়েছি টমেটো আমি। এখানে কিছুটা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়ে গেছে। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পটলটা ওর মধ্যে, ভেজে রাখা পটলটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু আর পটল, ওর মধ্যে মাংসরও আলু ভাজা আছে বলে ওই জন্য আমি আবার হাতে করে দিলাম। আলু আর পটলটা ভালোভাবে দিয়ে চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে আদা আর রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেইটা তরকারিটা ভালো হবে না। ওই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে, জানলে মশলা কষানো হয়নি, মানে মশলাটা এখনও কাঁচা আছে। মশলাটা ভালোভাবে কষাবে তোমরা। আমিও আগে জানতাম না, তারপর আস্তে আস্তে শিখে গেছি। এইবারে পরিমাণ মতন ওই যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, ওই থালাতেই কিছুটা জল দিয়ে আমি দিয়ে দিলাম পটল চিংড়ির মধ্যে। এইবারে দিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ। এই যে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি, দেখো অনেকটাই হয়ে এসছে। কালারটাও কত সুন্দর এসেছে। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে রেডি হয়ে গেছে আমাদের পটল চিংড়ি। এবার নামিয়ে নিতে করতে যে যতটা রস রস আছে ঠিক হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমাদের পটল চিংড়ি। আলু সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে যায়, দেখতে পাচ্ছ। এই যে আমি ঢেলে নিয়েছি। তাহলে ভালো লাগলে গাইজ লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, ওকে গাইজ, বাই।